আহ, ফুলি, বাতাসের যে গতি, আজ রাতে মনে হয় আর রক্ষা নেই। চালের উপরের বাসটা নড়বড়ে হয়ে গেছে। যদি এই তুফানে উড়ে যায়, তাহলে আমরা দাঁড়াবো কোথায়? তুমিও তো ভেবো না তো, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তুমি বরং টুনটুনিকে একটু দেখো, মেয়েটা ভয়ে কেমন সেদিয়ে যাচ্ছে। ওর গায়ে কাঁচাটা ভালো করে টেনে দাও। ভাববো না, কাল থেকে ঘরে এক মুঠো চাল নেই। মেয়েটা দুপুরে শুধু ভাতের ফ্যান খেয়ে আছে। তার উপর এই ঝড়, নৌকাটার তলা ফেটে চৌচির। মহাজন সাপ জানিয়ে দিয়েছে, পুরানো ঋণ শোধ না করলে 1 টাকাও দেবে না। আমরা খাবো কি? আর এই ঘরই বা টিকবে কি করে? আমার তো মনে হচ্ছে আজ রাতেই সব শেষ হয়ে যাবে। শোনো, মরণ তো মানুষের হাতে নেই, আর অভাব তো আমাদের নিত্যদিনের সঙ্গী। তাই বলে কি ভেঙে পড়লে চলবে? নৌকাটা সারানো দরকার বুঝলাম, কিন্তু জানের চেয়ে তো আর নৌকা বড় নয়। দাদা, খুব খিদে পেয়েছে, ভাত খাবো। শুনলে ফুলি, মেয়েটা ভাতের জন্য কাঁদছে। আমি কেমন বাবা, সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারি না? আমার মরে যাওয়াই ভালো। চুপ করো তো, ওসব অলক্ষণে কথা মুখে এনো না। সততা আর ইমান থাকলে সৃষ্টিকর্তা কখনো তার বান্দাকে না খাইয়ে মারেন না। তুমি ভেঙে পড়লে আমি কার মুখে তাকেই সাহস পাবো? ঘরে সামান্য চাল ভাজা আর একটু গুড় আছে, আমি দিচ্ছি। তুমি টুনটুনিকে খাইয়ে দাও। চাল ভাজা? তুমি কোথেকে পেলে? আমি তো জানতাম ঘরে কিচ্ছু নেই। আমি আমার ভাগের চালটুকু খাইনি, জানতাম মেয়েটার রাতে খিদে পাবে। তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। মনে হয় খুব কাছে কোথাও পড়লো। পুলি, উত্তরে কোণে পানি পড়ছে, পাতাটা ভিজে যাচ্ছে। জলদি সরাও। আমি দেখছি, তুমি দরজার খিলটা ভালো করে চেপে ধরো। বাতাস যে ধাক্কা দিচ্ছে, মনে হচ্ছে দরজা ভেঙে ডাকাত ঢুকবে। ডাকাত এলেও আজ আমাদের কিছু নিতে পারবে না। নিঃস্ব মানুষের আবার ডাকাতের ভয় কি? পুলি, শুনলে? মনে হলো গাড়ির হর্ন। এই তুফানের মধ্যে। হ্যাঁ, আমিও তো শুনলাম, কিন্তু এই ভাঙা রাস্তায় গাড়ি আসবে কোত্থেকে? তুমি ভুল শুনছো না তো, নাকি বাতাসের শব্দ? না না, ওই তো